নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। বিধানসভায় মেদিনীপুরের জলাবদ্ধতা ইস্যু তুললেন বিধায়ক শঙ্কর কুচ্ছাইত। স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবি। মেদিনীপুর শহরে দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার বিষয়টি এবার বিধানসভায় উত্থাপন করলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুচ্ছাইত। বর্ষা এলে শহরের বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার বিষয়টি তুলে ধরে তিনি সরকারের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর কুচ্ছাইত বলেন, দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি এবং অপরিকল্পিত প্রশাসনিক ব্যবস্থার ফলে মেদিনীপুর শহরে জলাবদ্ধতার সমস্যা ক্রমশ প্রকট আকারে ধারণ করেছে। সামান্য বৃষ্টিতে শহরের একাধিক রাস্তা, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ পরিষেবা জলমগ্ন হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছয় এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে শহরবাসীকে। তাই এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি দিতে আধুনিক, বিজ্ঞানসম্মত, সুপরিকল্পিত জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিধায়ক সরকারের কাছে আবেদন জানান, মেদিনীপুর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা স্থায়ী সমাধানে উন্নত জল নিকাশি পরিকাঠামো নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক। তার দাবি, সঠিক পরিকল্পনা ও পরিকাঠামো গড়ে উঠলে ভবিষ্যতে বর্ষাকালে শহরবাসীকে আর জলাবদ্ধতার দুর্ভোগে পড়তে হবে না। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। তাই বলবে আবার অনেক অনেক কথা বলছি। দেখুন অবস্থা, আসুন ভেতরে, আসুন ভেতরে আসুন। এই যে সব এই যে এটা যাত্রা ছিল, যাত্রা পর্যন্ত আমরা তখন উঠে চলে গেছি। এই যে মাননীয় সদস্য ডক্টর শঙ্কর কুমার কুচ্ছাইত। ধন্যবাদ স্যার। আমি মেদিনীপুর 236 বিধানসভা থেকে বলছি। আপনার মাধ্যমে আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, 107 বছরের পুরনো ঐতিহ্যশালী মেদিনীপুর পৌরসভা এবং তার যে নিকাশি ব্যবস্থা অত্যন্ত দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছে। গত 24 ঘন্টায় প্রবল বর্ষণে প্রায় 18টি ওয়ার্ড জলের তলায়। এমন কিছু আনপ্ল্যান ড্রেন তৈরি করেছে পূর্বতন সরকার, যে ড্রেনগুলো শুরু আছে শেষ নেই। প্রায় 5টি হাইড্রেন অসংরক্ষিত অবস্থায় পড়ে আছে, যার ফলে কোনো আউটলেট ব্যবস্থা মেদিনীপুর শহরে নেই। তাই ডাইনিং হলে সাপ ঘুরছে, কিচেন রুমে এক হাঁটু জল। দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে মেদিনীপুর শহরের প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ 3 দিন ধরে কাটাচ্ছেন। তাই আমি এই ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি যে আপনি এই বিষয়টি ভালোভাবে দেখুন এবং যাতে সমস্ত হাই ড্রেনগুলোকে পরিষ্কার করা থেকে শুরু করে খড়গপুর আইআইটিকে কাজে লাগিয়ে মাস্টার প্ল্যান তৈরি করে মেদিনীপুর পৌরসভার সমস্ত ড্রেনেজ সিস্টেমকে মডিফাই করা যায় তার প্ল্যানিং করুন
এবং আমাদের যে ধর্মা এলাকা আছে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের পাশে, এবং সেটাই হচ্ছে গেটওয়ে অফ মেদিনীপুর টাউন, এন্ট্রান্স অফ মেদিনীপুর টাউন। তাই ওই জায়গাটাতে অবশ্যই পিডব্লিউডিকে দেখা উচিত, এবং সেখানে এই অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে অলরেডি আমি চিঠি পাঠিয়েছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে, সেই চিঠির যাতে দ্রুত উত্তর পাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে 7 দিনের মধ্যে, তা আমি আশা করছি। এবং এই সদরে উপস্থিত সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় সদস্য। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।